মাওলানা মুফতি আবরারুল হক সাহেব হাজারী আলোচনা পেশ করেছেন। হাফেজ মাওলানা মুফতি আবরারুল হক সাহেব হাজারী, ঢাকা। আমি হযরত তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। নামাই দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলাম, তাও বাদাম খাচ্ছে ছোট ভাইরা। আসো, বাদাম খাওয়া বন্ধ করে দাও। আর এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা ভিতরে আসলেই বলা হয় চলে আসেন। আর মাঝখানে যে ফাঁকা আছে, পিছনে যারা বসে আছে, ফাঁকাটা একটু বন্ধ করলে ভালো হয় না? নিজ নিজ জিম্মাদারিতে যারা বসে বসে বাদাম খাচ্ছেন, বুট খাচ্ছেন, আপাতত বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম والحمد لله على نعم الإيمان أحمده حمدا كثيرا طيبا مباركا يملأ الميزان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال الله تبارك وتعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله
وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. কয়জন বুড়া মানুষ যারা তারা একটু জিকির করতেছে, যারা একটু জোয়ান তারা চুপ করে বসে রয়েছে। উচিত ছিল জোয়ানদের একটু আওয়াজ দিয়া করা, বুড়াদের একটু আরাম দেওয়া। উল্টা হয়ে গেছে না? তাহলে একটু সবাই মিলে কি আল্লাহর নাম নেওয়া যায় না? বাদাম খাইলে কেমনে জিকির করবেন? বাদামি চাবাইবেন নাকি জিকির করবেন? এই জন্য আবার বলছি, বাদাম খাওয়া বন্ধ করে দেন। এটা দেশের অন্যতম খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সারা বছর মাদ্রাসায় ক্লাস হয়, এটা বার্ষিক ক্লাস, তাই না? ক্লাসে বসে কি খাওয়া যায়? ঠিক না, সুন্দর না। আর সব শিক্ষক সব পরিবেশে ক্লাস করাইতে পারে না। এই জন্য আমি একটু বলে দিলাম যে অন্তত পক্ষে আমার ক্লাসে একটু খাওয়াটা বন্ধ রাখেন। মাহফিলে প্রবেশ করার আগে এক পোটলা বুট, এক পোটলা বাদাম কিনে নিয়েই বসে। মাহফিল শেষ হইলে দেখা যায় যে এক একজনের বাদামের চোখলা কি পরিমাণ, দেখা যায় না? এটা ঠিক না, এটা অসুন্দর, এটা অভদ্রতা, এটা অসৌজন্যতা, সুন্দর না এটা। ঘুম আসলে, যদি ঘুম চলে আসে, উঠে চলে যাবেন, গিয়ে ঘুমায় পড়বেন। ঘুমটা ইবাদত। মাহফিল বসে বসে মাহফিল শোনা ইবাদত, আবার ঘুমও কি? ঘুম আসলে ঘুমাবেন, ঘুম আসলে ঘুমাবেন যায় বাসায়। জন্য ছোট ভাইরা, তোমাদের কি বলছি,
তোমরা মিছিলের মতো খাচ্ছ, ঠিক না? অবশ্য মহিলারাও আছে না, মহিলাদের মাঝখানে তো পর্দা আছে, দেখা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি চিত্র যদি এটা হয় তাহলে এটা দেখা যায় না, ওই চিত্র আরো বেশি মারাত্মক। ওখানে যে কি পরিমাণ গল্প হচ্ছে সীমা নাই। এই বাড়ির ওই বাড়ির, এতদিন পরে একসাথে মাহফিলে আসছে, দেখা হয়েছে, ছেলের গল্প, জামাইয়ের গল্প, বাপের গল্প, শ্বশুর বাড়ির গল্প চলছে না? আপনারা না ঠিক হইতেছে, বন্ধ করেন, আলোচনা বন্ধ করেন। এখান থেকে যে আলোচনা হয় সেটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমরা আল্লাহ তাআলার নামের জিকির করতেছিলাম, কিন্তু সবাই করতেছেন না, এটা কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ তাআলা বলেন, এই মানুষ। কে বলেন? দেখছেন, এই আল্লাহ শব্দটা সবাই বলল না। কে বলেন? কে বলেন? মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোমার মহামহিম রব তোমার কি হলো? এই মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার মহামহিম রব বের দিকে কেন তোমরা দেখো না? কি হলো তোমার? কে তোমাকে বাধা দিল? তোমার মহামহিম রব থেকে তোমাকে কিসে বাধা দিল? কে বাধা দিল? তো দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমাদের মহামহিম রবকে। আঙ্গুলটা উঁচু করে বলেন, কে? আমাদের মহামহিম রব আল্লাহ থেকে আমাদেরকে বাধা দেওয়ার জন্য শত্রু আছে কি নাই? নাম কি? শয়তান। আছে না? এখানে লেখা আছে, দেখলাম 56তম বার্ষিক ওয়াজ মাহফিল। 56 বছর ধরে আপনাদেরকে ওয়াজ নসিহত এখান থেকে শোনানো হচ্ছে, ঠিক না? আর 56 বছর ধরেই এই কথা বলা হচ্ছে যে আসেন, কাছে আসেন, বলে না? ফাঁকা বন্ধ করেন, ফাঁকা বন্ধ করেন, বলে কি বলে না? আমি এটা বলছি, আমার আগে ওনারাও বলছে। তাহলে 56 বছর ধরে একই ক্লাস, একই বাক্য। 56 বছরে আমাদের শিক্ষা হয় নাই, বাকি আর কত বছর এই পড়া পড়াইলে যে এটা আদায় হবে আল্লাহ জানে। আমার কথা বলে আপনারা বুঝেন নাই? বুঝছেন তো? বুঝে এখনো বসে রয়েছে, বুঝে এখনো বসে রয়েছে। আর তা কেউ কেউ দেখেন না, যার যারটা শেষে আসেন, যার যারটা শেষে আসেন, কেউ কেউ দেখেন না। ডাকার জন্য তো আমারে বলছে, ওনারা এখান থেকে ঘোষণা করছে, তাই না? এটা একটা সুন্নত আমল। এগুলো বুঝছে কিন্তু নড়ে না। কি বুঝা বুঝছে আল্লাহই জানে। বললো যে বুঝছি, নাকি রাগ করছে? আপনারা কি এই বয়ান কখনো শুনছেন? দিনী মজমার মাঝখানে ফাঁকা থাকলে কে যেন বসে? তাহলে একটু দেখেন, ডাইনিমে তাকাইয়া কার কার মাঝখানে ও বসে রয়েছে। অমন শয়তান, বন্ধু না শত্রু? বলেন, বন্ধু না শত্রু? দেখো তো যুবক ভাই, তোমার সামনে কে বসে রয়েছে? এই যে যেখানে বসে রয়েছে, দেখো তো তোমার সামনে কে বসে রয়েছে, দেখো, দেখো একটু ভালো করে। আর নাই ফাঁকা? তোমারই বলছি, তোমারই বলছি। এই ছোট ভাইরা, তোমাকেই বলছি, তোমাকে না অনেক ভালো লাগে, কিন্তু একটু আলাদা আলাদা বসো। এক লোকে বললে তো আবার কথা বলবা। মাশাআল্লাহ বলেন, যে একটু সুন্দর হয়েছে না?
তাহলে আবার একটু বলেন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা সর্বশেষ সূরা সূরাতুন নাসের সর্বশেষ আয়াত, আমার সাথে সবাই পড়েন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না? শত্রু দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। ঠিক কিনা? যুগের ইতিহাসে জিন শয়তানের চাইতে মানুষ শয়তান বড় খতরনাক, বেশি খতরনাক। কারণ জিন শয়তান আমাদের নবীরে বেশি কষ্ট দিছে না মানুষ শয়তান? ঠিক না? এই ইদানিং কালেও মানুষ শয়তানের রূপ পাল্টায় ভিন্নভাবে আসতেছে, আবার ভিন্নভাবে আসতেছে। এই জন্য সাবধান থাকার দরকার আছে কিনা? তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, মানুষ শয়তান আর জিন শয়তানকে দূর করার নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কাছে চাই, চাই। তাইলে সদা সর্বদা কার নাম নিতে হবে বলেন? কার? তাহলে কি আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে নেওয়া যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসীরে আল্লাহ শব্দের তাফসীর করতে যে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা পোর করে, মোটা করে, সুন্দর করে, মহব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অমন বান্দার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করি, আমাদের জবানে রহমত আসলে কোনো সমস্যা? তাহলে আমি বুঝে নিব যারা আল্লাহর জিকির করার সময় চুপ থাকে, আমি বুঝে নিব যে ওনাদের সমস্যা, এই জন্য ওনারা জিকির করে না। কারণ সমস্যা কি? যে রহমত যদি ঢুকে যায়, রহমত ঢুকে গেলে পরে কোমল জবান দিয়ে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, মদ গাঁজা খাওয়া যাবে না, বাবা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই জন্য নাকি? এই জন্য সে জিকির করে না, আমি এটা বুঝিনি। আর যদি সে জিকির করে যে না সবগুলো করতে চায়, সে মদ খেতে চায় না, গাঁজা খেতে চায় না, বাবা খেতে চায় না, ইয়াবা, ফেন্সিডিল, টক্সিল, হারাম, গালাগালি, কোন প্রকারে মন্দ, গীবত, শিকায়ত, পরনিন্দা, পরচর্চা, এগুলো রহমত না জবান দিয়ে হবে না। এই জন্য আমরা কার নামের জিকির করব? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ। বাগেরহাট চিতলমারি দেশের অন্যতম খালেজ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চিতলমারি মাদ্রাসা
এর 56তম 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল 9 ও 10 নভেম্বর 2025 ইংরেজি রবিউল সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজারাতে বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাবে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মহতি জলসা, কোরআনের জলসা, ঠিক হাদিসের জলসা, তওবার জলসা, দোয়ার জলসা, ইস্তেগফারের জলসা, সর্বোপরি হিদায়াতের জলসা। আর এই হিদায়াতের জলসায় আমাকে আপনাকে নিয়ে আসছেন কে? এতে আমি আর আপনি খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? খুশির আওয়াজে, মুসলমানের আওয়াজে, ইমানের বলে বলিয়ান হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে যে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ বলার জন্য বললাম। হয়তো প্রশ্ন হতে পারে, কেন? এমনি বলতে পারতাম জবান খুলে উচ্চ আওয়াজে, কিন্তু দিল শব্দ কেন যোগ করলাম? এমন একটা প্রশ্ন হতে পারে। তার কারণ হলো, যার দিলে ঈমান আছে কিন্তু জবানে নাই, এমন ব্যক্তির নাম হইল কাফের। বলেন, এমন ব্যক্তির নাম কি? জবানে কালিমা আছে কিন্তু দিলে নাই, এমন ব্যক্তির নাম হইল মুনাফিক। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করি, আমরা কি কাফের হতে চাই? মুনাফিক হতে চাই? তাহলে আমরা ইমানদার হতে চাই। আর আমার আগে যিনি আলোচনা করতেছিলেন, উনি ইমানদারের আলোচনা করতেছিলেন, মুত্তাকিদের আলোচনা করতেছিলেন। এই জন্য আমি উনি যেই জায়গা থেকে আলোচনা শেষ করছেন, আমি তার পরের আয়াত থেকেই খুতবার মধ্যে প্রথম তেলাওয়াত করছি এবং নিয়ত করছি যে এখান থেকেই আপনাদেরকে কিছু আলোচনা যতটুকুন হয় ইনশাআল্লাহ। অসুবিধা হবে? এই জন্য আপনাদেরকে বললাম দিল থেকে জবান খুলে। উদাহরণস্বরূপ, আজ থেকে 1450 বছর আগে দিকে যদি আমরা চলে যাই, একজন ব্যক্তির নাম আমরা খুঁজে পাই, যার নাম হলো আবু জাহাল। বলেন, নামটা কি? কিন্তু তার আসল নাম কিন্তু আবু জাহাল নয়। তার আসল নাম হলো আবুল হাকাম বা আবুল হিকাম। আবুল হিকাম মানে হলো জ্ঞানীর বাবা, জ্ঞানীদের বাবা। আর আবু জাহাল অর্থ হলো মূর্খের বাবা। কেন মূর্খের বাবা হলো? তার কারণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হওয়া শুরু হয়ে গেল, সাথে সাথে আবু জাহাল বিরোধিতা শুরু করলো, ঠিক না? আবুল হিকাম আবু জাহাল কেন কোরআনের বিরোধিতা করার কারণে? বলেন, আবুল হিকাম আবু জাহাল কেন কোরআনের বিরোধিতা করার কারণে? আজও যারা কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, উলামায়ে কেরামের বিরোধিতা করবে, তারা আবু জাহাল, ঠিক কিনা? শিক্ষিত হতে পারে। তৎকালীন সময়কার সবচেয়ে বড় লিডারের নাম আবুল হিকাম। তৎকালীন সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তির নাম আবুল হিকাম। যুগের ইতিহাসে পাতায় পাতায় তার নাম হলো আবু জাহাল, মূর্খের বাবা। একটাই কারণ, কোরআনের বিরোধিতা করা, নবীর বিরোধিতা করা, ঠিক কিনা? ইচ্ছা, পৃথিবীতে এমন কোন মাদ্রাসা পাওয়া যাবে না যার আশেপাশে কিছু লোক থাকে মাদ্রাসার বিরোধিতা করে।
কারণ যেখানে মোহাম্মদ সেখানে আবু জাহাল, যেখানে মুসা সেখানেই ফেরাউন, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে একটু জানান দিয়ে দেওয়া, ভুলেও নয়, ইচ্ছাই তো নয়, ভুলেও নয়, কখনো আমরা বিরোধিতা করব না। এই জন্য বললাম আবু জাহালের অন্তরে ঈমান ছিল, একথা সত্য বিশ্বাস করত মুহাম্মদ সত্য, কিন্তু জবানে স্বীকৃতি দেয় নাই। তার কারণ হলো জবানে স্বীকৃতি দিলে যদি ক্ষমতা চলে যায়, নেতৃত্ব চলে যায়, এই জন্য কোনদিন জবানে স্বীকৃতি দেয় নাই। আজও আমরা দেখতে পাই ইসলামকে অনেকে জবানে স্বীকৃতি দিতে চায় না, ঠিক কিনা? আজও দেখা যায়, বলেই ফেলে ইসলামী শরিয়া আমরা মানি না, বলেই ফেলে অনেকে, অথচ মুসলিম দাবি করে, অথচ মুসলমান দাবি করে। তাহলে সেই আবু জাহালের মতো হবেন না, অন্তরে মুহাম্মদকে বিশ্বাস করতে বটে, জবানে স্বীকৃতি দেয় নাই, নাম তার কাফের, ঠিক কিনা? আমরা যদি আবার 1450 বছর আগের ইতিহাসে চলে যাই, আরেকজন ব্যক্তির নাম পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যারে দেখতে নবীর মতো দেখা যাইত, যার শেকেল সুরতটা নবীর মতো ছিল, উচালম্ব নবীর মতো ছিল, নবীর মতো জুব্বা পরতো, নবীর মতো পাগড়ি পরতো, নবীজির সাথে একই মসজিদে কাতারে দাঁড়ায়া নামাজ আদায় করত, মাঝে মাঝে নবীজির সাথে নবীজির দস্তরখানে খাবারও খাইতো, কিন্তু চুপে 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 গোপনে গোপনে নবীজির বিরোধিতা করত। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। যুগের ইতিহাসে পাতায় পাতায় তার নাম পাওয়া যায় মুনাফিক সর্দার। বলেন নাম কি? অনেকে লক্ষ্য করে দেখবেন, হুজুর আপনারা না অনেক বেশি ভালোবাসি, চার দোকানে যাই আবার বলে এটা একটা হুজুরই লোক, হয় না? ইমাম সাহেব হুজুর আপনার মতো হুজুর হয় না, আপনি আসার কারণে আমাদের এলাকাটা না অনেক আলো হয়ে গেছে। তো চার দোকানে বসে কয় একটা হুজুর দেখে এলাম, একটা পিচ্ছি বলা মানে লোকের বই কথা কইতেছে, একটা হুজুর হইল কি বলে না? দুই মিক্ষা সবের মতো। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, নবীজির কাছে ঈসা বলে পয়গম্বর আমি ঈমানদার। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, খালাও মানে গোপনে 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 আড়ালে আড়ালে শয়তানের সাথে দেখা করে। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন এখানে শয়তান উল্লেখ করা হলো কেন, গেছে হলো মানুষের কাছে, বলল কেন শয়তান? তার কারণ হলো তৎকালীন সময় মাঝে মাঝে ইবলিস শয়তান মানুষের সুরত ধরে মুনাফিকের সাথে সলা পরামর্শ করত। এটা এক তাফসীর। আরেক তাফসীর হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, ও মানুষ শয়তান গোপনে গোপনে শয়তানের সাথে দেখা করে বলতো ক্বালু ইন্না মাআকুম, আমি তোমাদের দলে আছি। ওই তোরে দেখলাম মোল্লাদের দলের স্টেজের মধ্যে, তোরে দেখলাম ইমাম সাহেবের সাথে বৈশা বৈশা কথা বলো, এখন আবার এইসব বলো আমাদের দলে। তখন উত্তর দেয়, আল্লাহ উত্তরগুলো কোট করে দিয়েছেন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তখন বলে একটু মস্কারি করলাম, একটু টিস্কারি দিলাম, হুজুরের লগে একটু হুজুরের বৃত্তের কথাগুলো বের করার জন্য একটু খাতির লাগাইছিলাম। মুনাফিক, ঠিক কিনা? আমি আপনাদের জিজ্ঞেস করি, আমরা কি মুনাফিক হইতে রাজি? আমরা কি কাফের হইতে রাজি? বেশি বললাম না, হালকা পাতলা করে বললাম, কঠিন করেও বলি নেই। আর একটু বেশি কঠিন করে বললে কিন্তু আরো বেশি মারাত্মক।
হালকা পাতলা করে বললাম। সাদা সিধা কথা হলো, যার অন্তরে ঈমান আছে জবানে নাই কাফের, জবানে আছে কিন্তু দিলে নাই মুনাফিক। আমরা মুনাফিক হতে চাই না, আমরা কাফের হতে চাই না, আমরা ইমানদার হতে চাই। তাই দিল আর জবানটাকে এক করতে হবে। যার দিল আর জবান এক, তার নাম হলো ইমানদার, ঠিক কি না? তাহলে দিল আর জবানটাকে এক করে বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে ভাইও, আলোচনা যেহেতু আমি বলেছিলাম হুজুর যেখান থেকে শেষ করছে আমি সেখান থেকে শুরু করব, এই জন্য ওই আয়াত থেকেই আমি শুরু করি। ইমানদারের পরিচয় চলতেছিল, ঠিক কিনা? মুত্তাকিদের পরিচয় চলতেছিল। আমি এর আগে আপনাদেরকে একটা কথা বলি, যদি আমি আর আপনি বলি এই বাড়িটা আমার, যদি বলি দোকানটা আমার, যদি বলি জমিনটা আমার, আমার বললে দলিল লাগে কি লাগে না? অমিয়া এক দলিলে কাজ হয় না, আসল দলিল নকল দলিল সব লাগে, ঠিক কিনা? আসল দলিল নকল দলিল সব লাগে। শুধু দলিল কাজ হয় না, পর্চা দেখাইতে হয়। আরএস পর্চা, এস এ পর্চা, সি এ পর্চা, বর্তমানে বিএস পর্চাটাও লাগে। এখন আবার টিন সার্টিফিকেটও করা লাগে পর্চা বানাইতে হইলে। যাই হোক, এক দলিলে কাজ হয় না। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, দিল থেকে জবান খুলে বলেন আসমানের মালিক কি? বিশ্বাস হয়? সত্যি হয়? দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা। ইমানদার বলছেন না মানুষ বলছেন? হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। বলেন কার ইবাদত? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হয়? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এটা আল্লাহর পক্ষ থেকে দাবি, তোমরা আমার ইবাদত করো। যে কেউ যদি দাবি করে, দাবির পিছনে দলিল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমার ইবাদত করবা। আমার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে বলেন নাই, সমস্ত মানুষদেরকে বললেন। এই মানুষের মধ্যে হিন্দু আছে কি নাই? খ্রিস্টান আছে কি নাই? ইহুদি আছে কি নাই? বৌদ্ধ আছে কি নাই? সব শ্রেণীর মানুষ, হাজি গাজী পাজি, নামাজি বেনামাজি, সুদখোর ঘুষখোর, সকলকে একসঙ্গে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে গোলাম, আমার ইবাদত করো। এবার যদি প্রশ্ন করে ফেলি, কেন মাবুদ তোমার ইবাদত করব, কেন করব? যদি বলি জায়গাটা আমার, দাবি করি, দলিল লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর দলিল রাব্বাকুম, এক নম্বর দলিল রাব্বাকুম, বলেন না আমাদের রবকে? এক নম্বর দলিল আমাদের পাল্লেওয়ালা কে?
দুই নম্বর দলিল খালাকাকুম, আমাদের সৃষ্টিকর্তা কে। তিন নম্বর দলিল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিন নম্বর দলিল এই বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক কে। ওয়াস সামাআ বিনাআ, আসমান থেকে এই বিশাল আসমানের মালিক কে। পাঁচ নম্বর দলিল ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে। ছয় নম্বর দলিল ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, জমিন থেকে রিজিকের মালিক কে। তাহলে একটা দাবির পিছনে ছয়টা দলিল দিলেন কি। তাহলে এবার বলেন ইবাদত হবে কার? হিন্দু করে না, বেঈমানি করে, ঠিক না? হিন্দু যে আল্লাহর ইবাদত করে না, এটা কি করে? বেঈমানি করে। খ্রিস্টান যে আল্লাহর ইবাদত করে না, বেঈমানি করে, করে না? কিন্তু আমরা যারা আল্লাহর ইবাদত নামাজ পড়ি না, আমরা কি করি? আমি বলে বুঝাইতে পারিনি। আমরা কি করি? এইবার আমি ডাইরেক্ট বেঈমান করে দিলাম। তা আমরা কি? আমার আপনার ছেলে যে নামাজ পড়ে না, বেঈমানি করে কিনা? এই 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 দলিলটা আমি মাথায় দিলাম, আমি ভূমিকা ছাড়াই কিছু ডাইরেক্ট কথা মাথায় দিলাম, যাতে আমার আলোচনার পিছনে আপনাদের বুঝতে সহজ হয়। ঠিক আছে, এবার আলোচনা শুরু করে দেই। এই কথাটা খেয়াল রেখে, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, ইমানদারের পরিচয় দিলেন, মুত্তাকির পরিচয় দিলেন। কার ইমান আছে কার নাই, কে মুত্তাকি আর কে মুত্তাকি নয়। এক নম্বর হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা ইমানদার তারা, ঠিক কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হুজুর বলে গেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা ইমানদার। এক নম্বর শেষ। এখানে অন্য কোনো কথা আমি বলবো না, হুজুর যা বুঝার আপনাদেরকে বুঝাইছেন। তাহলে উল্টায় দেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করে না যারা বেঈমান। তাহলে আমাদের দেশে এরকম কিন্তু অনেক আছে, দেখি না যারে বিশ্বাস করি না তারে, এমন অনেক দরবার নাই। এই দরবার গুলো তো আপনাদের অঞ্চলে বেশি, আমাদের অঞ্চলে যায় বাসা বাঁধে। আমার বাড়ি মুন্সিগঞ্জ, আপনাদের এই অঞ্চল থেকে যায় আমাদের অঞ্চলে যায় বাসা বাঁধে। কই দুই চোখে দুই নয়নে দেখি না যারে বিশ্বাস করি না তারে। নাউজুবিল্লাহ বলেন না। দুই নম্বরে والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, নামাজ। বলেন দুই নম্বর কি? এই আলোচনাটা আমি আমার আলোচনা করব, এই জন্য এখানে শুধু এতটুকু কথা, নামাজ পড়ে না যারা ইমানদার নয় তারা, ডাইরেক্ট, ঠিক না? নামাজ পড়ে যারা ইমানদার, নামাজ পড়ে যারা মুত্তাকি তারা, নামাজ পড়ে না যারা মুত্তাকি নয়। সাদা সিধা কথা, শেষ। তিন নম্বরে হুজুর বললেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে যারা মুত্তাকি তারা। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে না যারা মুত্তাকি নয়। এক কথায় তাফসীর করলাম আর কি, বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে আল্লাহর রাস্তায় খরচ বলতে মাদ্রাসায় দেওয়া, মসজিদে দেওয়া, মাহফিলে দেওয়া, এই ছেলের পিছনে খরচ করা, মেয়ের পিছনে খরচ করা, এটা আল্লাহর রাস্তা। স্বামী তার স্ত্রীর পিছনে খরচ করবে, আল্লাহর রাস্তা। স্বামী তার স্ত্রীকে নতুন নতুন শাড়ি কিনে দিবে, আল্লাহর রাস্তা। বাবা তার সন্তানকে সুন্দর সুন্দর জামা কিনে দিবে, জুতা কিনে দিবে, আল্লাহর রাস্তা।
খালি সব ঢালা অভাবে মাদ্রাসায় দিয়ে দেওয়াই খালি আল্লাহ রাস্তা না। সন্তানের জন্য একটা ঘর তোলা, এটা আল্লাহ রাস্তা। কিন্তু খালি ঘরই বানায়, আর মসজিদ আর বানায় না। বুঝলেন ভাই? তখন ব্যতিক্রম হয়ে যায় না? ঘরের ভিতরে গান বাজনা শোনার জন্য ডেক্সিট কিনা কার রাস্তা? আল্লাহ হেফাজত করবে। বলেন আমি দিবেন, আল্লাহ রাস্তায় দান করবেন? কবে? মরে গেলে? থাকতে দিয়ে যাই। আগে এক সময় ছিল আমাদের বাপদাদারা জমিনের দাম কম ছিল, জমিন দান করত, জমিন অক্ষ করত, ঠিক কিনা? কিন্তু এখন আর জমিন অক্ষের ইবাদত উঠে গেছে। যা জায়গার দাম বেড়ে গেছে, জমিনের অক্ষ করে না। কিন্তু যারা করে গেছে তারা কিন্তু আসল কাম করে গেছে, সবচেয়ে জারিয়া। এই জন্য আপনারাও কিছু কিছু করেন, যে 1% দিয়ে দিলাম, 10% আছে 1% দিয়ে দিলাম। হোক মাদ্রাসার পাশে নেই, আপনার বাড়ির পাশেই আছে, অক্ষ করে লিখা থুয়ে যান। ভবিষ্যতে জায়গার দাম বাড়লে মাদ্রাসার জন্য বড় একটা বিল্ডিং হবে বা বড় স্থাপনা হবে, এটাই কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকবে। এর একটা পরামর্শ দিলাম, যদি কেউ মাইনা ফেলায়, তারও সদকার লাভ হয়ে গেল, আমারও একটু লাভ হয়ে গেল। আমার লাভ হবে না? আমিও একটু সব পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আপনাদের দানের দ্বারা আমাকেও নেকি দান করুন। কোন আমিন। 4 নম্বরে কার ঈমান আছে, কার নাই? কার ঈমান আছে, কার নাই? কে মুত্তাকি আর কে মুত্তাকি নয়? 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখান থেকে শুরু করি। 4 নম্বরে এই কোরআনকে পড়ে যারা, মানে যারা, বিশ্বাস করে যারা। বলেন কোন কোরআন? আঙ্গুল দিয়া কোন? আঙ্গুল দিয়া কোন? কোন কোরআন? এই কোরআন পড়ে যারা, মানে যারা, বিশ্বাস করে যারা, ঈমানদার তারা। এই কোরআন পড়ে না যারা, বিশ্বাস করে না যারা, মানে না যারা, বেঈমান। আমার বয়ান কি মহিলারাও তো শুনতেছে? তাহলে এবার একটু আমরা কোরআনের দিকে যাই। এই কোরআন অনেকে পড়ে কিন্তু মানে না, অনেকে পড়ে মানে কিন্তু বিশ্বাস করে না, অনেকে পড়ে না মানে বিশ্বাসও করে। কিন্তু না, তিনটা একসাথে লাগবে, পড়তে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, তিনটা একসঙ্গে লাগবে। কারণ ঈমান কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। বলেন ঈমান কয় জিনিসের নাম? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা, আর এই কালিমার মর্মবাণী মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করার নাম হইল ঈমান। সুতরাং কোরআনুল কারীম পড়বে যারা, মানবে যারা, বিশ্বাস করবে যারা, ঈমানদার। এই কোরআন পড়বে না যারা, মানবে না যারা, বিশ্বাস করবে না যারা, বেঈমান। আমি আপনাদের জিজ্ঞেস করি, কোরআন আমরা পড়বনি? কারা কারা রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন না, কোরআনটা দামি না বেদামি? বেশি না কম? কোরআনকে একটু করে জিজ্ঞাসা করেন, কোরআন বলে দাও না তোমার দাম কত? কোরআনকে যদি জিজ্ঞাসা করে না, কোরআন তোমার দাম কত? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর মধ্যে বলেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন, আমি কসম করে বলি। কিসের কসম? বিমাওয়াকি', মাওকাহুম,
শব্দের বহু বচন হলো মাওয়াকি। এটা একটা মুরাদিফ শব্দ, উভয় দিকের অর্থকে বোঝায়। এই পিছনে তোমরা যারা বাদাম খাচ্ছ, হয় মিলা বসো, বাদাম খাওয়া বন্ধ করো, নয়তো বাইরে যায় খাইয়া দেয়া পানি টানি খাইয়া এরপরে আসো। যে পিছনে তাকাইছো তোমারই বললাম, বাদাম খাওয়া দেখলে আমার ডিস্টার্ব হয়, আমারও খাইতে মনে চায়। তুমি একলা খাইবা কি? আমারও দাও, আমিও খাই বসে বসে। তাহলে খাওয়া খাই হবে না, নামাজ হইব। বন্ধ করো, মিলে যাও। ওই যে বলছিলাম দিনী মজমার মাঝখানে ফাঁকা থাকলে যে শয়তান বসে, এটার একটা দলিল। এটা একটা দলিল। দেখেন মাঝখানে ফাঁকা ফাঁকা, যেখানে যেখানে ফাঁকা এখানে এখানেই ভেজাল। একটু মিলো মিলো মিলে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি মিলো। তোমরা মিলতেছো না, এই জন্য ডিস্টার্ব হইতেছে। যদি সবাই চলে যান, যদি একজন বসে থাকেন, একজনকেই আমি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, একজনকেই বলবো। কারণ এত মানুষের প্রয়োজন নেই। সবাই বয়ান শুনলো কিন্তু পরিবর্তন হলো না, লাভ আছে? তোমরা কি রাগ করছো? না, আপনারা না, তুমি হারে জিজ্ঞেস রাগ করছো? আমরা একের সামনে পড়ো, একটু বেশি মহব্বত লাগবো না। তাহলে যে কথাটা বললাম, কোরআনটা দামি না বেদামি? দেখছেন বয়ান ভুলে যায়, কিন্তু এদিক সেদিক হইলে ক্লাসে মাথা ঘুরে গেলে ভুলে যাবে। আমার আবার একটু ব্রেন কম, বেশি না, একটু দুর্বল আমি, অন্যান্য থেকে আমি একটু দুর্বল। যেন আমার যাতে পড়া না ভুলে যাই, আমি আপনাদেরকে যাতে পড়াটা সুন্দর করে পড়াইতে পারি, সেই সুযোগটা দিবেন না? বলেন কসম খান কে? আল্লাহ রাব্বুল আলামিন কসম খায় বলেন, কিসের কসম? বিমাওয়াকি। মাওকাউন এর বহুবচন হলো মাওয়াকি। মুরাদিফ শব্দ উভয় দিকের অর্থকে বোঝায়, অস্ত স্থল বোঝায়, আবার উদয় স্থলকেও বোঝায়। কিসের অস্ত স্থল, কিসের উদয় স্থল? আল্লাহ বলেন আন-নুজুম। নাজমুনের বহুবচন হইল নুজুম। নাজমুন শব্দের অর্থ হলো নক্ষত্র, নুজুম মানে হইল নক্ষত্র সমূহ। তাহলে একটু বলেন তো, আল্লাহ তাআলা নক্ষত্র বেশি বানাইছেন না কম? কি পরিমাণ নক্ষত্র বানাইছেন? একজন মুফাসসির বলেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত নাম্বার যদি বসানো হয় যত হবে, তার চেয়ে বেশি নক্ষত্র বানাইছেন কে? আধুনিক কালের একজন মুফাসসির বলেন, পৃথিবীতে যত যন্ত্রাংশ আছে, ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, ক্যালকুলেটর বলেন, যত প্রকারের যন্ত্রাংশ আছে, যা দিয়ে নাম্বার উঠানো যায়, নাম্বার উঠাইতে উঠাইতে যদি এক সময় যা হ্যাং হয়ে যায়, যেই পরিমাণ হবে, যত সংখ্যা হবে, তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন কে? তাহলে এবার একটু বলেন না, নক্ষত্র বেশি না কম? একটা নক্ষত্র আজকে যে দিক দিয়া যেখান থেকে উদয় হয়, পরের দিন অন্য জায়গা থেকে উদয় হয়। শনিবারে এক জায়গা থেকে উদয় হয়, রবিবারে আরেক জায়গা থেকে উদয় হয়, সোমবারে আরেক জায়গা থেকে উদয় হয়। একটা নক্ষত্র শনিবারে যেই জায়গায় অস্ত যায়, পরের দিন অন্য জায়গায় অস্ত যায়, তারপরের দিন অন্য জায়গায় অস্ত যায়। একটা নক্ষত্র পৃথিবীর ইতিহাসে একটা জায়গা থেকে উদয় হয়, ভিন্ন ভিন্ন জায়গা থেকে উদয় হয়, ও ভিন্ন ভিন্ন জায়গায় অস্ত যায়। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত নক্ষত্র সমূহের উদয় স্থলের কসম, অস্ত স্থলের কসম। দিল থেকে জবান খুলে বলেন, এই কসমটা বড় না ছোট? এত বড় একটা কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা নিজেই বলেন, এটা একটা মহা কসম। মুফাসসিরিন কেরাম লেখেন, পুরো কোরআনুল কারীমের মধ্যে এর চাইতে বড় কোনো কসম নাই। এটাই হলো সবচাইতে বড় কসম। পুরা কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় কসম এটা। এত বড় একটা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা আমাদেরকে জানাইতে চাইতেছেন, সেই কথাটা হলো, ইন্নাহু লাকুরআনুন
কারীম। দূরের থেকে দিবেন, কাছে গেলে আওয়াজ হয়, দূরে গেলে হয় না। দূরের থেকে দিন, তাই তো গলার জোরে কথা কইতেইব, গলার জোরে কথা না, দিল থেকে কথা হইতেইব। আমি দিল দিয়ে বললে মানুষের দিলে ঢুকবে, কিন্তু আমি যদি জবান দিয়ে বলি কানে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে। কি দিলের থেকে হয়। আপনি আবার রাগ করেন না, হ্যাঁ? আপনারা আমার কথা বুঝেন তো? তাহলে কোরআনটা আল্লাহ কারীম, বলেন আল্লাহ নবী কারীম, বলেন নবী, কোরআন কারীম, রিজকুন কারীম, চারটার সাথে সম্পর্ক। কোরআনুল কারীমে আল্লাহ কারীম, বলেন আল্লাহ নবী রিজিক কারীম, কোরআন কারীম। একটার সাথে আরেকটা লম্বা তাফসীর। আমি শুধু এতটুকু বুঝাইতে চাইলাম, কোরআনটা দামি, বলেন কোরআনটা বেশি না কম? দামি জিনিস তো সবাই চায়। ঢাকা শহরের জায়গাটা দামি, 10% দরকার নাই, যদি 2% হয়। গ্রামে 30% চাইতেও বেশি দামি, ঠিক কিনা? এজন্য কয় কোন রকম ভাবে যদি 4টা খুঁটি উঠানো যায়, ওটাই 30,000 টাকা ভাড়া দেওয়া যায়। আর গ্রামে 30% জায়গাও 30,000 হয় না, বছরেও হয় না 5,000, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনটা দামি। এই কোরআনের সেই কোরআনটা যেখানে লাগে ওই জায়গাটা দামি হয়ে যায়। যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি দামি না বেদামি, কোরআন জবাব দিয়া দেয় আমি অনেক দামি, ঠিক কিনা? এই দামের জায়গাটা আরেকটু আমি আপনাদেরকে বুঝাই। এই কোরআনুল কারীমটা কত দামি, যার উপরে নাজিল হলো এই কোরআন, যার উপরে এই কোরআন নাজিল হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এই কোরআনটা আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, ঠিক কিনা? ফারাতের পর্বতের গুহায় নবীর উপরে কোরআন নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সেদিন আল্লাহ তাআলা নবীর উপরে এই কোরআন নাজিল করা বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান, ঠিক কিনা? যে পড়িবে কোরআন সেই পাইবে সম্মান। প্রথম নাজিলের প্রথম কথা এটা। তাহলে হিসাব করে দেখেন, একটুখানি দৃষ্টান্ত দেখেন। আমার বাবা আমারে কোরআন পড়াইছে, এই জন্য বড় বড় উলামায়ে কেরাম এখানে আসেন, বুজুর্গ উলামায়ে কেরাম এখানে আসেন। এই চেয়ারে আমারে বসাই দিয়েছেন কেন? বলেন কেন আমারে বসাইছে? না কোরআন বসাইছে? বলেন। তাহলে কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বাড়ায় দেয় কি? কোরআনটা যার সাথে লাগে তার দাম বাড়ায় দেয় কি? আপনারা কোরআনটা পড়বেন। বুড়া বাবারা, বুড়া নানারা, ভাইয়েরা, কোরআনটা পড়ার দরকার আছে কি নাই? এখনো সময় না, এখনই সময়, এখনো সময় না, এখনই সময়, ঠিক কিনা? সামনে কি নির্বাচন না? সামনে নির্বাচন না? চার দোকানে বসে বসে নির্বাচনের আলাপ, কিন্তু নির্বাচনের একটা ডেট দিছে, একটা সময় দিছে, একটা মাস দিছে, সামনে নির্বাচন না। নির্বাচন পর্যন্ত আমার আপনার হায়াত আছে, গ্যারান্টি আসেনি? বর্ণনা তো হইতে পারে। তাহলে সামনে কি আমার নির্বাচন না কবর? বলেন, সামনে আমার নির্বাচন না কবর? তাহলে আজকে থেকে যদি কেউ জিজ্ঞাসা করে সামনে কি, বলেন সামনে কি, একটু পরে আমি জিজ্ঞাসা সামনে কি, দেখবো তখন উত্তর কি দেখ, বুঝে যাবো সামনে কি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
এই কোরআনটা নাযিল হয়েছে যেই শহরে, আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين قرآن যে শহরে নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরের সেরা মক্কা মদিনা। বলেন মক্কা মদিনা। কেন? কোরআন। বলেন কেন? আওয়াজ দিয়ে বলেন কেন? এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলে দাও না কোন মাসে তুমি নাযিল হয়েছো, কোরআনুল কারীম জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীম দ্ব্যর্থহীনভাবে দীপ্ত কণ্ঠে জবাব দেয় আমি রমজানুল মুবারকে নাযিল হয়েছি। এই রমজানুল মুবারকের দাম বেশি না কম? কেন? বলেন কেন? কোরআনের কারণে। মাস হলো 12টা, ইসনা আশারা শাহরা, 12টা মাসের মধ্যে সেরা মাসের নাম রমজান, ঠিক কিনা? কোরআনের কারণে। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন রাতে নাযিল হয়েছো, কোরআনুল কারীম জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জানেন না? এবার কোরআন এই জবাব দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম জবাব দেয় লাইলাতুল কদর আমি নাযিল হয়েছি, লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও সেরা, ঠিক কি না? তবে কোরআন লাগছে তো রাতের দাম বেড়ে গেছে, কোরআন লাগছে তো মাসের দাম বেড়ে গেছে, কোরআন লাগছে তো শহরের দাম বেড়ে গেছে, কোরআন লাগছে তো নবী, নবীদের নবী সারা নবী। নবী আলাইহিস সালাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। নবীজি বলেন উম্মত এই কোরআন যে পড়ে সেও সেরা, এই কোরআনটা যে পড়ায় সেও। নবীর কথা বিশ্বাস হয়? আমি কি কঠিন করে কোনো বয়ান করছি? আমি ওই কিছুদিন আগে এক এলাকায় আমাকে দাওয়াত দিছে, তো বিষয়বস্তু সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের উপরে যখন আলোচনা শুরু করছি, হুজুর আমরা এত কঠিন আলোচনা বুঝি। এখন আমি চিন্তা করে দেখলাম আম্মজমায় কঠিন থেকে কঠিন ব্যাখ্যা মানুষের জন্য ফায়দা হয় না। এই জন্য সহজ সহজ ভাষায় সহজ কথাগুলো। অসুবিধা হচ্ছে নাকি? গল্প বললে ভালো লাগবে না কোরআন থেকে বলবো? ঠিক তো? অনেকে কিন্তু আবার গল্প না করলে মজা লাগে না, আর আপনারা বললেও আমি গল্প করতাম না, কারণ গল্প পারি না, কমো কেমনে। তাহলে কোরআন যেখানে রাখি সেই জায়গার দাম বেড়ে যায়। যে কোরআন পড়ি সেও সেরা, আর যে কোরআন পড়ায় সেও সেরা। এই দারুল উলুম চিতলমারী মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কিনা আপনারা জানেন? তাহলে এখানকার ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা সেরা, ঠিক কিনা? এই কথাটা কার? নবীর। বলেন এই কথাটা কার? এটা নবীর কথা, নবীর কথা। তাহলে একটু লক্ষ্য করে দেখে নবী কয় কোরআন পড়লে ওরা ও সেরা, অথচ ওনার ছোট্ট ছেলে, ওরা ভালো করে বোঝে না, ওরা একটু দুষ্টামি করে, দুষ্টামি করলে না ওরে আমরা ধমক দেই না? মসজিদে গেলে এই দুষ্টামি করছ কি কইনি? আমি ছোট্টবেলায় মাদ্রাসায় পড়া পড়িতে করে আসছি নাকি না পড়া? কত বুড়ার ধমক খাইলাম, কিন্তু বুড়া বাবাদের কাছে অনুরোধ মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধমক দিবেন না, ধমক দিলে পিছনে যাবো একটা গালি দেয়। তো বুইরার ঘরে বুইরা
যদি ধমক দেয় তো বুইরা করে বুইরা জুতাটা উল্টা করে থুয়ে দেয়। আর যদি একটুখানি আদর করে, বাবা দুষ্টামি করতে হয় না, পারলে নাতির মতো মনে করে পকেটে চকলেট নিয়ে তার চকলেট দিয়া করেন, বাবা দুষ্টামি করো না, তুমি এবার নাতির মতো, আপনার জুতাও ঠিক করবে, আপনার সামনে এসে সালাম দিবে। আদর করা শিখেন, ধমক নয়। আমরা ধমক দিয়ে নষ্ট করে দিই। এর চাইতে বেশি মারাত্মক হলো আমাদের গ্রামগঞ্জে শহর সহ মসজিদ কমিটি যারা হয়, ইমামদের সাথে রুক্ষ আচরণ করে। রুক্ষ আচরণ করার ফলে আশেপাশের যে সমস্ত মুসল্লি থাকে এদের ব্রেনের মধ্যে সেট আপ হয় যে আলেম হইলে, হাফেজ হইলে, ইমাম হইলে মানুষ এই ব্যবহার করে। এই জন্য নিজের সন্তানকে হাফেজ বানাতে চায় না, পরোক্ষভাবে আপনি ইমামের সাথে সকলের সামনে রুক্ষ ব্যবহার করে আপনি আলেম হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক, হাফেজ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক, মাদ্রাসা বিরোধী, ইলম বিরোধী, কোরআন বিরোধী হয়ে যাচ্ছে।